কালক্রমে নিরুপমার বিয়ের বয়স হলো। তবে আমাদের বিশেষ কোনো লোভ নেই, নগদ 1010 পণ হলেই আমরা খুশি। এই গুরুতর বিপদের যে মূল কারণ, সে যদিও চুপচাপ বসে রইল ঘরের এক কোণে, বিয়ের গয়না পরে, চেলি পরে, কপালে চন্দন লেপে। তারা কি আর আমাকে আসতে দেবে না বাবা? কেন কেন আসতে দেবে না মা? আমি তোমাকে নিয়ে আসবো। আহা কি শ্রী! বউয়ের মুখখানি দেখলে চোখ জুড়িয়ে যায়। ছিরি তো ভারী, যেমন ঘরের মেয়ে তেমনি ছিরি। বাবা, তুমি যদি আর এক পয়সা আমার শ্বশুরকে দাও, তাহলে আর তোমার মেয়েকে দেখতে পাবে না। এই তোমার গা ছুঁয়ে বললাম। আমি কি কেবল একটা টাকার থলি? যতক্ষণ টাকা আছে ততক্ষণ আমার দাম। তোমার বাবা এসে তোমাকে শিখিয়ে যায় নাকি প্রতিবার? এ আপনি কি বলছেন মা? আমার বাবা এমন নীচ মানুষ নন। মা, আমি একবার বাড়ি যেতে চাই। কেন? কতদিন ওদের দেখি না, বড্ড মন খারাপ করছে। ওই জন্যই বোধহয় শরীরটাও ভালো লাগছে না। শ্বাসকষ্ট শুরু হলো নিরুপমার। বাড়ির বড় বউ মারা গেছে। প্রতিমা বিসর্জনের উৎসবের ব্যাপারে জেলার মধ্যে রায়বাহাদুরদের প্রতিপত্তি ছিল। শাঁখা সিঁদুর নিয়ে মরেছে তোমার মেয়ে। রামসুন্দর, সজ্ঞলাভ হবেই। স্বামীর চিঠি এলো। আমি এখানে সমস্ত বন্দোবস্তই করে নিয়েছি, অবিলম্বে আমার স্ত্রীকে এখানে পাঠিয়ে দাও। রায়বাহাদুরের স্ত্রী লিখলেন, এ বউ মরে গেছে, তুমি দুঃখ পেও না। তোমার জন্য আরেকটি মেয়ের খোঁজ পেয়েছি। যত দ্রুত পারো ছুটি নিয়ে চলে এসো। এবারে 20,000 টাকা পণ, আর হাতে হাতে আদায়।